আসসালামু আলাইকুম আনারা বেগ বালা আছেন আলহামদুলিল্লাহ আই বালা আছি আনগো দোয়াই আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তো আঙ্গ বাড়িতে চলে আইছি আগের ভিডিওতে আনাগরি কইলাম যে আঙ্গ বাড়িতে আইবার হরে আপনারা আর গলার আওয়াজ শুনলে অবশ্যই বুঝতেন হারেন যার গলা কি পরিমাণ বার হয়ে রয়েছে কারণ কি আগের ভিডিওতে আনগলকে শেয়ার করছিলাম যে বিগত 3 দিন পর্যন্ত কোনো রকমের ঘুম যাই না তো 3 দিনের ঘুম আজকে 2 দিনে ইচ্ছা মতন ঘুমাইয়ের কোনো ঘুমের কোনো টাইম নেই টেবিল নেই কোনো কিছু নাই মানে শুইলেই খালি ঘুম আর বাড়িতে আবার হরে তো কোনো মানে কোনো বাধ্যবাধকতা নাই যে এই টাইমে ঘুমের তো উঠতে হইব এই টাইমে নাস্তা রেডি করতে হইব এই টাইমে বাচ্চার করে স্কুলে নিতে হইব আনতে হইব তো এরকম কোনো মানে টেনশন মাথার ভিতরে নাই ইচ্ছা মতন ঘুমাইয়ের তো ওই বাড়িতে এবার হরেতুন খালি বালামন্দ আমার আনতে আছে আর আমার যেহেতু দেশি মরগ হালে মাসাল্লাহ তো হেতেনে আইসি পর্যন্ত হেতেনে এই পর্যন্ত মরগ রাতা মুরগি দুগা রান্না করছে আর হাঁস রান্না করছে প্রথম দিন আইসি সেদিন মরগিকে রান্না করছে কালকে আবার হাঁসের মাংস খাইলাম সেটাও আনগুলোকে শেয়ার করছি আজকে আবার মরগিকে রান্না বসাই দিছে আম্মা তো বাড়িতে এবার হয়তো বালামন্দ খাইয়ের আর খালি ঘুমাইয়ের আর খাইয়ের তো 3 দিন পর্যন্ত ঘুম না জানে যেটা হয়েছে শরীরের মানে এমন পরিমাণ টায়ার্ড হয়ে গেছে তার মধ্যে জার্নিং করে এসছি তার মধ্যে মানে শরীরের অবস্থাও খুব একটা বেশি ভালো না তেমন মনে করছিলাম ঢাকাতেও নাইবার আগে চিন্তা করছিলাম যে এবার বাড়িতে গেলে অবশ্য বাড়িতে আসার প্ল্যানটা হয়েছে আর হুটহাট করি যেহেতু আর 3 দিন পর্যন্ত শরীর ভালো লাগে না ঘুমাইয়ের না অতিরিক্ত অশান্তি লাগে তো আপনাকে বাইয়া কইছে যেন বাড়িতে যাই একটু ঘুরিয়াইও হয়তো তোমার কাছে একটু ভালো লাগবো তো এবার যত বাড়িতে আমু গাড়িতে বইতে চিন্তা করিয়ে যেন এই মানে বাড়িতে আই এদিকে সেদিকে ঘুরমো তাইলে হয়তো ভালো লাগবো হঙ্গা আর যেটা হয়েছে বাড়িতে আইবার হরে কি এদিকে সেদিকে ঘুরমো তো বিছনার তো নেই উঠতে পারি না খালি ঘুম আর ঘুম এত ঘুম মানে এত একটা মানে কী পরিমাণ মেন্টালি মানুষ মানে রিল্যাক্স থাকলাম এই পরিমাণ মানুষ ঘুমাইতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ হয়তো আজকে বাপের বাড়িতে মা আছে বিদায় মার আদর হাইয়ের বিদায় মা নিশ্চিন্তে যত্ন করের বিদায় আজকে এইরকম সুন্দর মতন ঘুম যাইতাম হারিয়ের বা সুন্দর একটা দিন হার করতাম হারিয়ের তো সর্বোপরি সব কিছুর লাই হয়েছে আলহামদুলিল্লাহ কইতে হইব আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আরে এত সুন্দর এত ভালাইজ্ঞা মা দিছে এরকম মা পাওয়া হয়েছে একটা কী কমু এটা একটা ভাগ্যের ব্যাপার তো এইরকম ভাগ্য আসলে সবাই যে পায় তা না কিছু আফুরা আছে মানে কিছু পোস্ট অগল দেখলে আসলে খুব কষ্ট লাগে এই যে কত বোনেরা আছে বাপের বাড়িতে বেড়াইতে পারে না যাইতে পারে না ফেসবুকে মাঝে মধ্যে 2-1টা এরকম পোস্ট দেখি না হেঁকতে লগে মানে আলহামদুলিল্লাহ কইয়ালাই কিলে জানেননি কারণ আমরা আল্লাহর রহমতে এরকম একটা মা হাইছি যে মা পৃথিবীতে পাওয়া আসলে সৌভাগ্যের একটা ব্যাপার আপনারা ব্যাকে আর মাল্লাই দোয়া করবেন আর মা যাতে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে আর মারে জীবনে সুখ আর সুখের ভিতরে রাখে তো আজকের ব্লগ ভিডিও